হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর ভিডিও করছি। আসলে এখন সেভাবে ভিডিও করা হয় না। তো যাই হোক, আজকে একটু ঠান্ডাটা কম আছে, মানে ঠান্ডাটা দুদিন ধরেই একটু কম পড়েছে। তো ভাবলাম একটা ভালো কিছু রাতে খাবার বানাই। ভাবলাম ঘরে একটু চিংড়ি মাছ ছিল আর ডিমও আছে, সেগুলো তো সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। আর বিরিয়ানি যেহেতু আমি মাঝে মধ্যেই বানাই, তাই বিরিয়ানির চালটাও আমার কাছে অ্যাভেলেবেল থাকে। তো সেই জন্য বানাচ্ছি একটা হচ্ছে একটু মিক্সড ফ্রাইড রাইস। বিরিয়ানিটা তো একদমই খাই, তো দেবো হচ্ছে ফ্রাইড রাইসে তোমার দেখো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়েছি। মানে এটা হালকা ভেজে নিচ্ছি। এটা হালকা ভাজার পরে দেবো হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আগে থেকে একটু কর্ন, সুইট কর্ন আর মটরশুঁটি একটু একটু ভাপিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দেবো তেলের মধ্যে। তো রেসিপি এমনি সবই মোটামুটি রেডি হয়ে গেছে। আজকে সারা দুপুর জানো তো ঘুমাইনি। সারা দুপুর ঘুমাইনি বলতে দুপুরে ঘুমালে রাতে একদম ঘুম আসতে চায় না। তো সেই কারণে ভাবলাম যে দুপুরটা না ঘুমিয়ে দুপুরটাকে কাজে লাগাই। হ্যাঁ, আর ফ্রাইড রাইসের সাথে করব হচ্ছে চিলি চিকেন। চিকেনটা আমি বাবাকে আনতে বলেছি। বাবা এবারে কতক্ষণে আনবে, আনলাম যে তাহলে চিলি চিকেন আনতেও, চিলি চিকেন করতেও টাইম লাগে। দুটো একসাথে করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। এখানে আমার এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব ভাজবো না। আর এইখানে আগেই আমি রাইসটা রেডি করে রেখে দিয়েছিলাম, ভাতটা মানে ঠান্ডা করে নিয়েছি। তো সেটাই আমি আস্তে আস্তে এখানে দিয়ে দেব। এখানে রাইসটাকে দিয়ে দিয়েছি, এটা হালকা হাতে মেশাবো। এর মধ্যে কিছু কিছু জিনিস দেব, সেটা হচ্ছে একটু গোলমরিচ দেব, একটু সয়া সস দেব। খুব বেশি জিনিস তো লাগে না। এটা হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এবার এই যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম ডিমটা, চিংড়ি মাছটা, এটাও দিয়ে দিলাম। খুব হালকা হাতে মেশাবো। এটা মোটামুটি মেশানো হয়ে গেছে। কটা পেঁয়াজ শাক আগে দিলাম, আর এই কটা দিয়ে দিচ্ছি, মানে স্প্রিং অনিয়ন, যেটা পেঁয়াজ কলি নয়, যেটা পেঁয়াজ শাক। আর একটু নামাবার আগে দেব, এর মধ্যে গোলমরিচ দিয়েছি, একটু সয়া সস দিয়েছি, ব্যাস। আর নামাবার আগে একটু ফ্লেভারের জন্য দেবো ধনেপাতা। সেটা দিলে একটু ফ্লেভারটা, শীতকালে আসলে একটু ধনেপাতা দিলে। সামান্য চিনি দিয়েছি, আসলে আমি সব রান্নায় না চিনিটা দিই, রান্নার স্বাদটাও ব্যালেন্স থাকে। তো এখানে মোটামুটি আমার কমপ্লিট। ফ্রাইড রাইস করতে খুবই কম সময় লাগে। আর বলেছিলাম তোমাদের যে চিলি চিকেন করব ফ্রাইড রাইসের সাথে। তো ওদিকে তো ফ্রাইড রাইস আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর এইদিকে আমার চিলি চিকেনও রেডি। চিলি চিকেনটা আর কিছু দেখায়নি, পুরো একদম করার পরে এটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আর নামাবার আগে আমি একটা সিক্রেট মশলা দিয়েছি, যেটা চিলি চিকেনের ফ্লেভারটাকে খুব দারুণ করে। সেটা হচ্ছে একটু মৌরি, একটু এলাচ, লং, এগুলো একটু ভেজে সেটার মধ্যে গুঁড়ো করে লাস্টে দিয়েছি। সেটাতে একটা ফ্লেভার খুব দারুণ আসে। এই রেডি দেখো চিলি চিকেন। এটা কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও। আর ফ্রাইড রাইসের ফাইনাল লুকটাও একবার দেখাচ্ছি তোমাদের। এটা তো আগেই দেখিয়েছি ফ্রাইড রাইসটা। এখানে দেখো ফ্রাইড রাইসটা নিচে রেখে দিয়েছি। এটা খাওয়ার আগে আবার গরম করে নেব, ঠান্ডা হয়ে গেছে। আর ওদিকে চিলি চিকেনও রেডি। তো আজকের ডিনার দারুণ, পুরো জমে যাবে একদম চিলি চিকেন আর সাথে ফ্রাইড রাইস।